আমাদের পূর্বপুরুষদের জীবন প্রবাহ যতই এগিয়ে যাচ্ছিল, প্রকৃতির শক্তির বিরুদ্ধে তাদের নিরলস সংগ্রাম ততই কঠোর হয়ে উঠছিল। কঠোর জলবায়ু, হিংস্র শিকারী এবং সীমিত সম্পদের মতো প্রতিকূলতার সাথে মোকাবিলা করে তারা তাদের বেঁচে থাকার প্রবৃত্তিকে টিকিয়ে রাখত। পরে তারা পাথরের প্রাচীন হাতিয়ার তৈরি করে ধীরে ধীরে তাদের পরিবেশকে আয়ত্ত করতে শেখে। হিংস্র সাপদ জন্তুদের থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য তারা দল বেঁধে পাহাড়ের গুহায় বসবাস করতে শুরু করে। গুহাবাসী সেই আদিম মানব গোষ্ঠীদের হোমিনিড বলা হয়। আজকের আধুনিক সভ্য সমাজ ব্যবস্থার বীজ সেই আদিম গুহার অভ্যন্তরে বসবাসকারী হোমিনিডদের মধ্যেই প্রথম অঙ্কুরিত হয়েছিল বলে নৃতাত্ত্বিকরা মনে করেন। জীবনকে টিকিয়ে রাখা ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য এবং খাদ্যের অন্বেষণ করা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি কাজ। আমাদের পূর্বপুরুষেরা তাদের আশেপাশের প্রাকৃতিক পরিস্থিতির সঙ্গে সহজাত সম্পর্ক গড়ে তুলেছিল। ভোজ্য গাছপালা, ফল ও প্রাণীদের স্থানান্তরের ধরনগুলির মাধ্যম যা শনাক্ত করে। তারা শিকার এবং খাদ্য সংগ্রহে পারদর্শী হয়ে ওঠে এবং তাদের ভরণ পোষণ নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও জলবায়ুর সাথে তারা খাপ খাইয়ে নেয়, আর এইভাবেই তারা অভিযোজিত হতে শুরু করে। আমাদের পূর্বপুরুষরা এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সামাজিক বন্ধনগুলি শক্তিশালী হয়ে উঠছিল। যোগাযোগ তাদের অস্তিত্বের একটি প্রধান দিক হয়ে ওঠে। অঙ্গভঙ্গি, গ্রান্ট এবং আদিম কণ্ঠের শব্দের মাধ্যমে তারা তাদের চাহিদা ও আবেগ প্রকাশ করতে শুরু করে এবং একে অপরের সাথে জ্ঞান ভাগ করে নিতে শুরু করে। প্রস্তর যুগের পর একটি সময়ে মানব ইতিহাসের যাত্রার চরমতম মুহূর্ত উন্মোচিত হয়, যখন আমাদের আদিম পূর্বপুরুষরা অতি গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করে ফেলে। আগুন একটি যুগান্তকারী আবিষ্কার ছিল, যা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রায় এক চূড়ান্ত বিপ্লব ঘটিয়েছিল এবং যার প্রভাব আজকের এই আধুনিক বিশ্বের অত্যাধুনিক মানব জীবনেও সমানভাবে কার্যকরী। এটি উষ্ণতা প্রদান, হিংস্র শিকারীদের থেকে সুরক্ষা এবং পুষ্টিকর উপাদেয় সহজপাচ্য খাদ্য প্রস্তুত করার একটি উপায়ও প্রদান করে। ফলে খাদ্য হজম করা আগের চেয়ে অনেক সহজ হয়ে পড়ে এবং পুষ্টির নতুন উৎসের একটি দিক উন্মোচিত হতে শুরু করে। এর ফলে তাদের যে চোয়ালগুলির খাদ্য চর্বণের জন্য বেশি শক্তি প্রয়োগ করতে হতো তা ধীরে ধীরে কমে এলো এবং সময়ও সাশ্রয় হতে শুরু করল। ফলে তখন সেই সঞ্চিত শক্তি ও সময়ের মাধ্যমে তাদের মস্তিষ্কে চিন্তন ক্ষমতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে লাগলো। আমাদের আদি পূর্বপুরুষরা এই নব্য আবিষ্কৃত শক্তির উপর নির্ভর করে ধীরে ধীরে আগুনের নানাবিধ ব্যবহার এবং সেটিকে নিয়ন্ত্রণ করতেও শিখেছিল। তারা একসময়ে তা সংরক্ষণের শিল্প